আন্তর্জাতিক সপ্তাহ 18 থেকে 24শে জুলাই 2024। পাকিস্তানের জন্য $101 মিলিয়ন চাইলেন ডোনাল্ড লো। মার্কিন যুক্তরাষ্ট্রে ঘনিয়ে আসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাকিস্তানের জন্য $101 মিলিয়ন অর্থ সাহায্য চেয়েছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী সেক্রেটারি ডোনাল্ড লো। গত বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জিও টিভি। জানা গেছে, পাকিস্তানি গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন এবং সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য এই অর্থ সাহায্যের অনুরোধ করেছেন লো। পাকিস্তানে গত কয়েক বছরের ব্যাপক আলোচিত নাম ডোনাল্ড লো। 2022 সালে তেহরিকে ইনসাফ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান তার সরকার পতনের জন্য এর শীর্ষ মার্কিন কূটনীতিককে দায়ী করেন। এরপর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাড়তি পরিচিতি পান লো। বর্তমানে ক্ষমতার বাইরে কঠিন সময় পার করছেন পিটিআই। শাহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকারকে আমদানি করা সরকার বলে অভিহিত করেছেন জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন মিয়ানমারের সেনাপ্রধান। মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট শোয়ে চিকিৎসার জন্য ছুটি নয় সেনাপ্রধানকে এই দায়িত্ব দেওয়া হয়। দেশটির সেনাবাহিনীর বরাতে এই তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম। মায়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন MRTVর এক ঘোষণায় বলা হয়, গত সোমবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের কার্যালয় থেকে দায়িত্ব নেওয়ার বিষয়ে একটি চিঠি পান মিন অং হ্লাইং। চিঠিতে বলা হয়, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন শোয়ে অসুস্থ, তার চিকিৎসা প্রয়োজন, এই জন্য তিনি ছুটিতে আসেন। তিনি সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত তার জায়গায় দায়িত্ব পালন করবেন মিন অং হ্লাইং। এরপর জান্তা সরকারের পক্ষ থেকে বলা হয়, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যানের কাছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। নেপালে বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, নিহত 18। নেপালের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে 19 জন আরোহী ছিলেন। দুর্ঘটনাস্থলে বিমানটিতে 19 জন আরোহী ছিলেন। দুর্ঘটনাস্থল থেকে 18 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম হিমালয়ান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে রওনা হয়ে ফ্লাইটটি উড্ডয়নের সময় দুর্ঘটনার মুখে পড়ে। বিমানটিতে শুধু এয়ারলাইন্সের কারিগরি কর্মীরাই ছিলেন বলে জানা গেছে। পৃথক প্রতিবেদনে নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, গত বুধবার কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেক অফের সময় সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে। পোখারাগামী এই ফ্লাইটটি টেক অফের সময় রানওয়ের বাইরে ছিটকে পড়ার পর দুর্ঘটনাটি ঘটেছে বলে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র সুভাষ ঝা জানিয়েছেন। বিমানটিতে ক্রু সদস্যসহ 19 জন আরোহী ছিলেন। হিমালয়ান টাইমস এই তথ্যটি নিশ্চিত করেছে। ট্রাম্পকে নিরাপত্তা দেওয়ার ব্যর্থতায় মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের পদত্যাগ। প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন মার্কিন গুপ্তচর সংস্থার প্রধান কিম্বারলি চিটল। 2022 সালে তিনি বাইডেন প্রশাসন তাকে মার্কিন গুপ্তচর সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেয়, কিন্তু ট্রাম্পের একটি সমাবেশে তার উপরে সংঘটিত হত্যা প্রচেষ্টায় পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থতার জেরে কিম্বারলির বিরুদ্ধে তদন্ত কমিশন বসে। গত সোমবার তিনি নীতি নির্ধারকদের প্রশ্নের জবাব দিতে অনীহা প্রকাশ করেন এবং উপযুক্ত কারণ দর্শাতে ব্যর্থ হন। এরপরে চাপের মুখে তিনি পদত্যাগ করেন। রাশিয়ার আকাশে ইউক্রেনের 13টি ড্রোন ধ্বংস। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দেশের আকাশ সীমার বিভিন্ন অংশে 13টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। স্পুতনিক জানিয়েছে, রাশিয়ার আকাশে ওই 13টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করার ঘোষণা দিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ভূখণ্ডে বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, তাদের দেওয়া অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা না চালাতে ইউক্রেনকে বলা হয়েছিল। আমেরিকার এই আক্রমণ প্রতিরোধ করার ঘটনা ওয়াশিংটনের একটি ইতিবাচক পদক্ষেপ। ব্রিটেনও কিছুক্ষণ আগে ঘোষণা করেছে, তারাও ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য তাদের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দেয়নি। ন্যাটো মহাসচিব বলেছেন, ন্যাটো জোট ইউক্রেন যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করবে না, এমনকি রাশিয়ার যুদ্ধবিমান নামানোর ব্যাপারেও সীমিত পর্যায়ে সহায়তা করবে। ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ পোল্যান্ডের উপপ্রতিরক্ষামন্ত্রী সেজারিও টমসিকের প্রশ্নের জবাবে এই বিষয়টি উত্থাপন করেন। ইউক্রেনের ওপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন টমসিক। স্টলটেনবার্গ বলেছেন, ন্যাটো জোট রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করতে ইউক্রেনকে সহায়তা করবে বলে, তবে সরাসরি সংঘর্ষে জড়াবে না। রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থায় রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভলোদিমির তারাব্রিন জোর দিয়ে বলেছেন, তিনি মনে করেন ইউক্রেন নিজের রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য এই উস্কানিমূলক কর্মকাণ্ডগুলো করছে। রাশিয়ার সশস্ত্র বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সম্প্রতি বলেছেন, ইউক্রেনীয় সেনারা দনেক্সের বিভিন্ন এলাকায় ক্লোরোপ্রিক্রিন এবং ক্লোরোস্টোফেননের মতো বিষাক্ত পদার্থ ব্যবহার করেছে। এর আগে অনেক প্রমাণ তাদের হাতে রয়েছে এবং এই বিষয়টি বহুবার নথিভুক্ত করা হয়েছে।
কিন্তু আমেরিকা এসব ব্যাপারে এখন পর্যন্ত নীরব।